আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হলো 2000 কেবির একটি সাবস্টেশন। আমরা এখন দেখব এখান থেকে যখন বিদ্যুৎ চলে যায়, অর্থাৎ সাবস্টেশন থেকে আরইবি যখন চলে যায় তখন জেনারেটর কিভাবে চালু করতে হয় বা অটোমেটিক কিভাবে চালু হয়। আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি আরইবি প্যানেলগুলো। এটি হলো মেইন প্যানেল, এখান থেকে ফ্লোরে বাসবার হয়ে পাওয়ার যায় এবং আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এটি হলো জেনারেটর কন্ট্রোল প্যানেল। এখান থেকে মূলত জেনারেটরগুলো বন্ধ এবং চালু করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি জেনারেটরের কন্ট্রোল প্যানেল রয়েছে। আমি যদি এটাতে দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে আপনাদের দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এটি হলো অফ সুইচ এবং এটি হলো অন সুইচ। এবং এখানে এই সুইচগুলোর মাধ্যমে আপনি অটো, ম্যানুয়াল এবং অফ মোডে রাখতে পারবেন। এবং জেনারেটর চালু করার জন্য আপনাকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে যে বাটনগুলো রয়েছে, আপনি যদি স্টার্ট বাটনে চাপ দেন তাহলে আমাদের জেনারেটরটি চালু হয়ে যাবে। আমরা জেনারেটরটি চালু করার জন্য সরাসরি জেনারেটর রুমে চলে যাব। তো আমরা এখন চলে এসেছি জেনারেটর রুমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত দুটি জেনারেটর রয়েছে, ডান পাশে একটি জেনারেটর এবং বাম পাশে আরেকটি জেনারেটর রয়েছে। দেখতে পাচ্ছেন জেনারেটরগুলো 550 কেবি এর, অর্থাৎ প্রতিটা জেনারেটর 550 কেবি এর। সাবস্টেশন রুমে আমরা যেরকম একটি জেনারেটর কন্ট্রোল প্যানেল দেখেছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি জেনারেটরের বডির সাথে একটি কন্ট্রোল প্যানেল রয়েছে। এখান থেকে কিভাবে চালু করতে হয় এবং বন্ধ করতে হয় আমরা সেটা দেখব। এর আগে আমরা দেখে নিচ্ছি জেনারেটরের কিছু পার্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে জেনারেটরের ব্যাটারি রয়েছে, অর্থাৎ এই দুইটি 12-24 ভোল্ট ব্যাটারির মাধ্যমে জেনারেটর চালু করা হয়। এবং জেনারেটরের অন্যান্য পার্টসগুলো নিয়ে আমরা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা জেনারেটরটি চালু করে দেখব, অর্থাৎ কিভাবে জেনারেটরটি চালু করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে বাটনগুলো রয়েছে, অফ মোড, ম্যানুয়াল, অটো, টেস্ট। আমরা এখানে এই অন বাটন এবং অফ বাটনের মাধ্যমে চালু এবং বন্ধ করতে পারবো এবং এখান থেকে এই বাটন প্রেস করার মাধ্যমে আমরা এটি চালু এবং বন্ধ করতে পারবো। প্রথমে আমরা টেস্ট বাটনে চাপ দিয়ে জেনারেটরটি চালু করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেস্ট বাটনে চাপ দিয়েছি। এখন আমরা জেনারেটরটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জেনারেটরটি অটো মোডে নিয়েছি এবং অটোমেটিক জেনারেটরটি বন্ধ হয়ে গিয়েছে। চাইলে আমরা এই সুইচের মাধ্যমেও অটো এবং ম্যানুয়ালভাবে চালাতে পারবো। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি কিছু বুঝতে না পারেন কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে আমরা জেনারেটরের প্রতিটা পার্ট বাই পার্ট আলাদাভাবে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।